এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আমার স্নান একদম হয়ে গেছে, তো এখন যাবো রেয়ানকে স্কুল থেকে আনতে। আর সকাল থেকে কি কি করলাম আজকে, তো এই ব্লগেই সব কিছু শেয়ার করব। তো ব্লগটাকে এখান থেকে শুরু করছি, আর ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ব্লগটা শুরু করা যাক। ইস, হর্নের আওয়াজটা প্লিজ অ্যাভয়েড করো, কে জানি হর্ন দিচ্ছে অকারণে, সেটাও জানি না। তো চলো যাওয়া যাক। সকালবেলাটা শুরু হলো এক কাপ গ্রিন টি এর সাথে। চা খেয়েই সোজা চলে এলাম কিচেনে। ফ্রিজে দেখলাম একটা অ্যাভোকাডো রাখা আছে, তাও আবার অনেক দিনের। আর তাই ভাবলাম আজকে ব্রেকফাস্টে অ্যাভোকাডো স্যান্ডউইচ বানিয়ে ফেলি। এটা বানানোও সোজা আর খাওয়াও কিন্তু হেলদি। তার জন্য চটপট বানিয়ে ফেললাম অ্যাভোকাডো স্যান্ডউইচ। এই অ্যাভোকাডোটা বেশি পেকে গেছে, সেই জন্য কালারটা একটু এরকম হয়ে গেছে। অ্যাভোকাডোটাকে ভালো করে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি। এই ফলটার নিজের কোনো টেস্ট নেই, তবে এই রকম করে খেলে কিন্তু বেশ ভাল লাগে খেতে। আর খাওয়াটাও কিন্তু ভীষণই হেলদি শরীরের জন্য। তো এর মধ্যে এখন দিয়ে দেব একটু ব্ল্যাক সল্ট, যেটার কারণে টেস্টটা আরো বেড়ে যাবে। এটার মধ্যে যদি চিকেন কিমা দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা আরো ভাল লাগে। আজকে যেহেতু চিকেন ছিল না, সেই জন্য চিকেন দিইনি, আর ব্রেডটাকে এখানে সেকতে দিয়ে দিয়েছি। আজকের ব্রেকফাস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে অ্যাভোকাডো স্যান্ডউইচ আর ডিম সেদ্ধর সাথে। ইজি অ্যান্ড হেলদি ব্রেকফাস্ট। আর এইদিকে রেয়ানের জন্য টিফিন বক্স রেডি করে দিচ্ছি। রেয়ান কিন্তু এখন স্কুলে যায়, ওর স্কুলটা সকালেই শুরু হয়, সেই জন্য কিন্তু আমার খুব তাড়াহুড়ো থাকে। আর এখানে ওকে রেডি টেডি করে দিয়েছি, মানে ও স্নান ধান করেই কিন্তু স্কুলে যায়। আস্তে আস্তে যেহেতু 1:15 বেজে যায়, সেই জন্য ওকে স্নান করেই স্কুলে পাঠাই। আর ওর টিফিন বক্সটাও একদম রেডি। আর এখানে আজকে বানানো হবে থোড়ের তরকারি। আমার না এই টাইপের তরকারিগুলো খেতে ভীষণ পছন্দের। আগে না, বিয়ের আগে খুব একটা পছন্দ করতাম না। কথাই আছে না, হাতের কাছে যেটা থাকে সেটা ভাল লাগে না, যেটা থাকে না সেটাই ভাল লাগে। আসলে আমার ব্যাপারটাও তাই। আজকে থোড়ের ঘন্ট বানাবো। মা এখানে সব কেটে টেটে দিয়েছে, আর আমি বললাম আজকের ঘন্টটা আমিই বানাই দাও। মাঝে মাঝে এরকম তরকারি বানাতে কিন্তু বেশ ভাল লাগে। শুধু হলুদ, লবণ আর আদা বাটা, সাথে দিয়েছিলাম ছোলা ভিজে, টেস্টটা কিন্তু আরো বেড়ে যায়। থোড় বলো, মোচা বলো, যদি এরকম ছোলা বা নারকেল কুচানোর সাথে করা যায় না, টেস্ট অনেকটাই বেড়ে যায়। এই তরকারিতে নারকেল কুচি দেব, কিন্তু কোড়ার ঝামেলা কি করব। নারকেলটাকে ছোট ছোট করে পিস করে কেটে মিক্সিতে গ্রাইন্ড করে নিলাম, আর কত সুন্দর করা হয়ে গেছে। আর দেখতে দেখতে রেয়ানের স্কুলের টাইমও হয়ে গেছে, সেই জন্য ও বাইরে বেরিয়ে পড়েছে। ওকে ওর পাপাই কিন্তু স্কুলে দিতে যায়, কখনো কখনো আমিও যাই। ওর পাপা ওকে দিয়ে আসে আর আমি ওকে গিয়ে নিয়ে আসি। আর স্কুলটা কিন্তু আমাদের সোসাইটির মধ্যেই, তো এখন ওকে আমি আনতে যাচ্ছি। যেহেতু স্কুলটা সোসাইটির মধ্যে, সেই জন্য কিন্তু অনেকটাই সুবিধা। আর ও যেহেতু অনেকটাই ছোট, সেই জন্য বাইরে কোনো স্কুলে দিইনি, ভিতরেই কিন্তু দিয়ে দিয়েছি। ও স্কুল কি করলে 2.5 স্কুলে? ঘন্টার জন্য হয়, তো ওকে কি আমি করলে? এখানে নিয়ে নিয়েছি। আর সামনে একটা পার্ক দেখেছে, সে বলে পার্কে খেলতে যাবে। তাই ভাবলাম ও একটু খেলুক আর আমিও একটু বসে থাকি। জানো তো, ও স্কুল থেকে বাড়ি আসতে চায় না। আগে স্কুল যেতে চাইতো না, এখন আবার স্কুল থেকে বাড়ি আসতে চায় না। কেমন সমস্যা বলো তো বাচ্চাদের নিয়ে। বাচ্চাদেরকে বোঝা কিন্তু সত্যিই কঠিন কাজ। আমার তো সেটাই মনে হয়। আর বাচ্চাকে মানুষ করা তার থেকেও বড় কঠিন কাজ। তো ও বললো পার্কে একটু খেলা করবে। রেয়ানকে স্কুল থেকে আনার সময় এখানে একটা পার্ক পড়ে আমাদের নিচেই, তো রেয়ান বললো এখানে একটু খেলবো, আর আমি একটু গাছের তলায় বসে আছি, বেশ ভালো হাওয়া দিচ্ছে। কিন্তু এখানে জানো কয়েকদিন ধরে বৃষ্টি টিষ্টি নেই বলে বেশ গরম পড়েছে। বাড়ির ভেতরে থাকলে বোঝা যায় না, বাইরে বেশ রোদ্দুর, তাই জন্য গরমটাও বেশ পড়েছে। তো রেয়ান একটু খেলুক, তারপরে বাড়ি যাবো, ওকে লাঞ্চ করাবো। তো ব্লগটা কন্টিনিউ করছি, আশা করছি ভালো লাগবে তোমাদের। তো বাড়ি চলে এলাম। বাড়ি এসে দেখে ওর আম্মা পূজা করে নিয়েছে, আর প্রসাদের থালায় প্রসাদ রাখা আছে। সেই জন্য ও সোজা চলে এলো ঠাকুর ঘরে প্রসাদ খেতে। সব বাচ্চার মতন রেয়ানো কিন্তু প্রসাদ খেতে ভালোবাসে, তবে ওকে নুকুলদানা বাতাসা দেওয়া হয় না, সেই জন্য প্রসাদে কাজু কিশমিশই দিয়ে রাখি। আজকের মেনুতে ছিল মাছের ঝোল, পনিরের তরকারি আর থোড়ের ঘন্ট। বাস, একদম সিম্পল। এখানে রেয়ানকে বসিয়ে দিয়েছি ফ্রেশ করে খাওয়াতে। তারপরে ওর ঘুমও পেয়ে গেছিল, ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বিকালবেলা।
দুপুরবেলা একটু রেস্ট নিয়ে একদম বিকালবেলা রেডি টেডি হয়ে গেছি। আর বাবু মা রেয়ানকে নিয়ে গেছে নিচে বাজার করতে। আমাদের সোসাইটিতেই কিন্তু বাজার বসে, সেখানে বাবু মা গেছে রেয়ানকে নিয়ে বাজার করতে। রেয়ান না বাজার করতে ভীষণই পছন্দ করে। আর আমি রেডি হয়ে গেছি হচ্ছে আমরা সবাই মিলে যাব একটু সোসাইটির মন্দিরে। বিকাল হলেই রেয়ান কিন্তু মন্দিরে যেতে চায়। আর সোসাইটির ভিতরেই যেহেতু, সেই জন্য যাওয়াটা খুব একটা অসুবিধার না। আর এখানে এসে এরকম প্রসাদও পেয়ে গেছি। প্রত্যেকদিন রেয়ান আসলে প্রসাদ খেতেই মন্দিরে আসে। এখানে এরকম কোকোনাট রাইস নাহলে লেমন রাইস প্রসাদ দেওয়া হয়। আর রেয়ান সেটা খেতে কিন্তু ভীষণই ভালোবাসে। তো মন্দির থেকে সোজা চলে গেছিলাম বাড়ি। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম।